এই মুফতি না, ও তো আমার ছাত্রের সাথে বসতে পারবে না। ওর উস্তাদের উস্তাদ আনুক, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ। মিলাদ কিয়ামের বিপক্ষে একটা নস সুবুত যদি সে দেখাইতে পারে, 10 লাখ টাকা তাকে নগদ দিব। মিলাদ কিয়ামের ব্যাপারে এনায়েতুল্লাহ আব্বাসী নামের একজন লোক সারা দেশে ফিতনা ছড়াচ্ছেন, সে ব্যাপারে আপনার মূল্যবান বক্তব্য কি? মিলাদ ও কিয়ামের প্রমাণ হাদিস ও সিরাতে সাহাবায় আছে কি নেই? এই লোকটা কত বড় গুরুত্বপূর্ণ লোক না, একটা ফালতু। এটার একটা ফালতু লোক, এটা বোঝার জন্য এইটুকুই যথেষ্ট। তার এর একটা ফালতু লোক, এর আরো কিছু সহজ সহজ প্রমাণ আছে। এই ফালতু লোকটা কোন সময় বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় বুজুর্গ আলেম, সব লক্ষ লক্ষ উলামায়ে কেরামের উস্তাদ হাটাজারির হযরত মুহতামিম ঈসা হুজুর দামাত বারাকাতুহুম, উনাকে বাহাসের জন্য আহ্বান করে। কোন সময় আমাকে বাহাসের জন্য আহ্বান করে। তার এই মাথা ফাতলামি কর্মকাণ্ড দেখে আমার মনে পড়ে ওই বাজারের মুড়ে মুড়ে দাঁড়িয়ে যে সমস্ত ক্যানভাসারেরা ঔষধ বেছে এদের কথা। ওর দাঁতগুলো উঠায় দেওয়া দরকার বেয়াদবের। এই মৌলবীগুলি খ্রিস্টানদের টাকা খাইয়া উম্মতের মধ্যে ফিতনা করতেছে। কিভাবে আপনাদের সমাজে এইরকম ভণ্ড মুফতি আসতে পারে আর এরকম কথা বলতে পারে? তার বিরুদ্ধে মামলা করেন, উচ্চ আদালতে মামলা পরিচালনার দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ। জাতি দেখছে এই ভণ্ড আলেম কত বড় প্রতারক। 2 বছর আগে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে 25শে মে আমি অসংখ্য আলেম ও কিতাব নিয়ে উপস্থিত হয়েছিলাম। সিলেটের মৌলবী তার বাবা দাদারাও আসে নাই, যা এটিএন বাংলা, যমুনা টিভি, এটিএন নিউজ একসাথে প্রচার করছে মিলাদ কিয়ামের পক্ষে আমাদের বিজয় এসেছে। তখন এই মৌলবী কোথায় ছিল? এই ফালতু লোকটার সাথে বহাস করার জন্য মুফতি সাহেব হুজুরের কাজ নয়, আমার কাজ নয়। আমাদের বাহাসের জন্য যদি এতই চুলকানি তোমার জেগে থাকে, তাহলে আমাদের ছাত্রদের সাথে কথা বলো। সে যদি বলে আমি তার ছাত্রের সমান না, আমি বলবো পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। আল্লাহর পবিত্র সত্তার কসম, কোরআন আমার কাছে, যে মৌলবী এ কথা বলে শায়েস্তাগঞ্জে তার মাদ্রাসার পাশের ঈদগায়, আমি আমার বক্তব্যে প্রকাশ্যে তাকে চ্যালেঞ্জ করেছি, সে আসার সাহস পায় না। মৌলবী অলিপুরি বলছে তার ছাত্রের সাথে আমাদের বাহাস করতে। আচ্ছা আপনারাই বলেন, কে উস্তাদ কে ছাত্র? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম এনায়েতুল্লাহ আব্বাসী বুখারী প্রথম খণ্ড পড়াচ্ছে। আলহামদুলিল্লাহ। ইফতা ডিপার্টমেন্টের প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছে। কোরআনের দাওয়াত সারা দেশ ও দেশের বিদেশের বাইরে ছড়িয়ে দিচ্ছে। অপরদিকে অলিপুরীর মাদ্রাসা মাত্র হেদায়া পর্যন্ত। আর অলিপুরি কোন মাদ্রাসায় কখনো হাদিস পড়িয়েছে একটা দলিল দিতে পারবে না। এখন আপনারা বলেন ওস্তাদ কে আর ছাত্র কে? তার থেকে একটু বোঝা যায়। একবার দুইবার নয়, 2007 সালে লাকসাম মনোহরগঞ্জ বাহাস থেকে অলিপুরি পালিয়েছে। 2012 সালে বাউফল ঐতিহাসিক বাহাস থেকে অলিপুরি পালিয়েছে। 2013 সাল মধুখালী ফরিদপুর থেকে অলিপুরি পালিয়েছে। আর 25শে মে 2 বছর আগে 17 সালে 25শে মে সে অলিপুরি বাহাসে রাজি হয় নাই। অতএব তোমার অলিপুরি ডাইলপুরি এদের সাথে বাহাস করতে আর আব্বাসীকে লাগবে না, ছাত্ররাই যথেষ্ট।